তোমাদের নাম কি? আমার নাম দীপ কুমার বেরা। তোমার নাম? সুধীর মন্ডল। আচ্ছা, তোমার কোথায় কোথায় চোট লেগেছে? এখানটা লেগেছে, হাতে লেগেছে, আর হাঁটুতে আর বুকে। হাঁটুতে আর বুকে। ঘটনাটা কি ঘটেছে? আমরা 155 নম্বর বুথের বিজেপি সাধারণ একজন কর্মী। আমাদের বুথ এজেন্টের নাম দিতে হবে, যার জন্য আমাদের বুথ সভাপতি বলে যায় যে এজেন্টের নম্বর, আধার কার্ড, ফটো, আইডেন্টি কার্ড, জেরক্স এগুলো নিয়ে আসবে। তা আমরা একটা বাড়িতে সিদ্ধান্ত করেছি যে একটা বাড়িতে গিয়ে জমা দিতে হবে। সেই বাড়িটায় গিয়ে জমা দেওয়ার জন্য আমরা 5-7 জন 10 জন মতো ছিলাম, জমা দেওয়ার জন্য ওখানে গেছি। সেই মুহূর্তে টিএমসির কিছু উপপ্রধানের কিছু লোক এবং সঙ্গে উপপ্রধানও ছিল। এবার নাম হচ্ছে মুসলিম মোল্লা এবং ওনার সহকারীরা অনেকেই নাম, অনেক প্রায় 50-55 জন মতো। এবার ওনারা এবার আমাদেরকে চারদিক থেকে ঘেরোয়া করে, বলছে তোরা এখানে কি করতে এসেছিস? আমরা তখন বলছি দেখুন আমরা বিজেপির হচ্ছে এজেন্টের নাম দিতে হবে, তার জন্য আমরা কাগজপত্র জমা দিতে এসেছি। তখন ওরা নানা রকম ভাবে বাজেভাবে গালিগালাজ করে এবং জবস্ট করছিস বলে আমার তখন গলাটা ওটি টিপে ধরে করিম মোল্লা। এবার সঙ্গে ওনার সহকর্মীরা থাকে এবং সাইড থেকে আমাকে একটা পেছন দিক থেকে এখান থেকে একটা ঘাড়ে একটা কিল মারে, আমি তখন পড়ে যাওয়ার সাথে সাথে আমাকে পেটে লাথি ওটা হচ্ছে মেরেছে অলি মোল্লা আমার হচ্ছে ঘাড়ে করে কিল মারে, আর করিম মোল্লা আমার গলা টিপে ধরে রাখে এবং মোহাম্মদ মোল্লা ধরে রাখে আমার জামার কলা। সেই মুহূর্তে দাদা, আপনার কর্মীদেরকে যে এইভাবে টিএমসি লোক মারলো, এর প্রতিবাদে আপনার বক্তব্য কি আছে? আজকের যে গণতন্ত্র যে বিপন্ন, টিএমসি হারছে এইটা জেনে বিভিন্ন জায়গায় তারা গুন্ডাদেরকে লাগিয়ে আমাদের কর্মীদের উপর অত্যাচার এরকমই করছে। 155 নম্বর বুথ রাজাপুর, ওখানটায় আজকের একটা কর্মীদেরকে একটা বৈঠক চলছিল আমাদের সাংগঠনিক কিছু কাজকর্ম নিয়ে। সেই সময় হঠাৎ করে ওখানে টিএমসির গুন্ডা মুসলিম মোল্লা, করিম, এইরকম বেশ কিছু, আরও তার সঙ্গে রাজব গাজী, এইরকম বেশ কিছু, তার সঙ্গে 40-50 জন লোক মিলে তাদেরকে ঘেরাও করে তাদেরকে মারধর করা শুরু করে এবং তাদেরকে 4 তারিখের পরে দেখে নেব বলে হুমকি দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এখানটায় গণতন্ত্রের এই উৎসবে যারা আজকের বিপত্তি সৃষ্টি করার চেষ্টা করছে, যারা আজকের এখানে গুন্ডা বাহিনী দিয়ে মানুষের ভোটাধিকার, মানুষের অধিকারকে ছিন্ন করার চেষ্টা করছে, আমরা তাদের বিরুদ্ধে আছি। কালকে আমরা ওই জায়গায় যাব। এখন আমরা এই হসপিটালে এসছি, এখান থেকে আমরা থানায় যাব। যদি 24 ঘন্টার মধ্যে যদি ওই দুষ্কৃতকারী গুন্ডা যদি না অ্যারেস্ট হয়, তাহলে এখানটায় পুলিশের বিরুদ্ধে যে স্তরে গণতান্ত্রিক পদ্ধতিতে যাওয়ার আন্দোলন, ধর্ণা, প্রদর্শন যা কিছু করার আমরা করব। এই গুন্ডামি এখানে বন্ধ হবে, আর গুন্ডামের কোন রকম গুন্ডাদের এখানে জায়গা নেই। গোসবার মাটিতে গুন্ডাদের, দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই। গোসবার মাটি থেকে তাদেরকে আমরা উৎখাত করেই ছাড়বো এবং গণতন্ত্রের মাধ্যমেই এটা আমরা করব। যে আজকের কর্মীরা আহত হয়েছে, তারা হসপিটালাইজ হয়েছে। আমরা এখন থানার বড়বাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, ওসি সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছি। 24 ঘন্টা টাইম, 24 ঘন্টার মধ্যে পুলিশ কি করে সেটা আমরা দেখার অপেক্ষায় থাকবো এবং কালকে সকালে আমরা উক্ত ভিকটিমদের পরিবার তাদের সঙ্গে দেখা করতে যাব। আমরা এই ঘটনা মানছি না, কোনো রকম ভয়ভীত সন্ত্রস্ততে আমরা ভয়ভীত নই। যদি কেউ ভয় দেখাতে আসে, ভয় ভাঙার ব্যবস্থাও আমরা করতে জানি, আর আমরাও কিন্তু পাল্টা ব্যবস্থা নিতে জানি। এইটা যেন সবাই মাথায় রাখে। আমরা সবাই এক সহমত। ভারত মাতা।